যাদের সুগার আছে আমরা শুনি তাদের ক্ষেত্রেও বলা হয় যে রেগুলার এক্সারসাইজ করলে সেটা সেটাই আমি কন্ট্রোলে যেটা থাকে। বললাম, ডায়াবেটিসের ম্যানেজমেন্টের দিক থেকে ওষুধ যতটা গুরুত্বপূর্ণ, ডায়েট এবং এক্সারসাইজ হয়তো ততটাই গুরুত্বপূর্ণ বা তার থেকে বেশি গুরুত্বপূর্ণ। রাইট। সেইটার জন্য আমাদেরকে সবসময়ই দেখতে হয় যে ক্যালোরি ইনটেক যতটা হচ্ছে ক্যালোরি এক্সপেন্ডিচারটা যেন সেই সমান হয় বা তার থেকে বেশি হয়, সেইটার দিকে নজর রাখাটা দরকার। এবং সেইখানেতেই এক্সারসাইজের গুরুত্বটা আসে, সেখানেই ওয়েট রিডাকশনের গুরুত্বটা আসে। এবং ওয়েট যদি রিডিউস করানো যায়, রেগুলার এক্সারসাইজ যদি করা যায়, তাহলে আস্তে আস্তে ডায়াবেটিসের ওষুধের পরিমাণটা বা তাদের ডোজটাকেও অনেকটা কম করে ফেলাটা সম্ভব পরবর্তীকালে। এই যে আপনি খুব ইন্টারেস্টিং একটা কথা বললেন যে রেগুলার এক্সারসাইজ করলে ডায়াবেটিসের ওষুধের যে ডোজ সেটাকে কমানো যায়। তো আমরা একটা কথা শুনে এসেছি সাধারণত যে ডায়াবেটিসের ওষুধ যদি একবার শুরু হয়ে যায় সেটাকে বন্ধ করা যায় না, বন্ধ করাটা সেটা রিস্কি। এটা কি সত্যি, নাকি লাইফস্টাইল চেঞ্জের মধ্য দিয়ে রেগুলার এক্সারসাইজের মধ্য দিয়ে সেটা পুরোপুরি বন্ধ করা সম্ভব? লাইফস্টাইল মডিফিকেশনস, এক্সারসাইজ, ডায়েট এগুলো সবগুলোই সাপোর্টে থাকবে। কিন্তু ইউজুয়ালি যদি একজন পেশেন্টের ডায়াবেটিস ডিটেক্টেড হয়ে থাকে, তার যদি ডায়াগনোসিস হয়ে গিয়ে থাকে, সেক্ষেত্রে লাইফ লং মেডিকেশনসই ইউজুয়ালি কন্টিনিউড হয়। এমন নয় যে ডায়াবেটিস একটা কিউরেবল ডিজিজ, সেটা যদি একবার ডেভেলপ করে দ্যাট স্টেজ উইথ দ্যাট পারসন, হাইপার টেনশনের মতোই। এবার যদি কোনো সময় দেখা যায় যে সুগারটা অনেকটা কমে গেছে, তার আবার অন্য কারণ হতে পারে। ডায়াবেটিসের থেকে কিডনির ওপর প্রভাব পড়লো, কিডনির ওপর প্রভাব পড়লে কখনো কখনো দেখা যায় যে সুগারটা কমের দিকে চলে যাচ্ছে। তার মানে এই নয় যে ডিজিজটা কিওর হয়ে গেল, বরং উল্টোটা সত্যি ডিজিজটারও প্রোগ্রেস করেছে। তো ফর অল প্র্যাকটিক্যাল পারপাসেস ওষুধ যদি শুরু হয়, হয়তো সেটা লাইফ লং কন্টিনিউ করতে হবে, এটা ধরে রাখাটাই উচিত।